জানি না ইতিহাস কিভাবে এটাকে নেবে, কিভাবে সেটা ব্যাখ্যা করবে। যেরকম বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু একই দিনে হয়েছিল 1 জুলাই, তেমনি আমাদের অভয়ার মৃত্যু হলো সেই 9 অগস্ট মৃত্যুদিন, 9 ফেব্রুয়ারি জন্মদিন। এবং 9 ফেব্রুয়ারি আমাদের কাছে যে দরকার ছিল সেটা হচ্ছে একটা শপথের দিন ছিল। সেটা কি শপথ? যে আমরা তোমাকে ভুলিনি, আমরা তোমাকে ভুলবো না, ভুলছি না। যতবার ঘুরে ঘুরে 9 অগস্ট, যতবার ঘুরে ঘুরে 9 ফেব্রুয়ারি আসবে, আমরা জ্বলে উঠবো। শুধু এই দুটো দিন নয়, আমরা এর মাঝের যে 365 দিন, সেই 65 দিনেও 365 দিনও একইভাবে জেগে থাকবো তোমার জন্য, তোমার বিচারের আশায়। একজন নেতা বলেছেন যে আমি প্রয়াগরাজে গেছিলাম ওনার তর্পণ করতে। আমি বলবো না, ওর তর্পণ তখনই হবে যখন ওর সুবিচার হবে, এবং সুবিচার হয়নি। সেশন কোর্ট রায় দিয়েছে, সেশন কোর্ট রায়ে একজনকে যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত করেছে, কিন্তু সেশন কোর্টের রায় সঠিক রায় নয়। সেশন কোর্টের রায় অনেক কিছু প্রশ্নকে উত্তর দিতে পারেনি। আবার সেশন কোর্টের অনেক প্রশ্ন তদন্তকারী সংস্থারা উত্তর দিতে পারেনি। একটা দীর্ঘ 170 পাতার একটা রায় রয়েছে, যে রায়ের সবটা আমার কেন খুব কম লোকের পক্ষে হয়তো পড়া সম্ভব হয়েছে, কিন্তু তার মধ্যে থেকে যে জায়গাগুলো বেরিয়ে আসে সেখান থেকে একটা জিনিস খুব স্পষ্ট, যে বিচারকও বুঝতে পেরেছেন যে এই তদন্তে খামতি রয়েছে। এবার এখানেই বর্তমান শাসক দল পরিষ্কার বলছেন যে আমরা তো 4 দিনের মধ্যে সিবিআই এর কাছে চলে গিয়েছিল তদন্তটা, কেন্দ্রীয় সংস্থা করলো কি? আবার যে প্রধান বিরোধী দলনেতারা তারা বলছেন যে ওই 4 দিনের মধ্যে যা প্রমাণ লোপাট হওয়ার হয়ে গেছে। আমার কিছু মনে করবেন না, আমি একজন ডাক্তার, আমি তদন্তকারী সংস্থার নই, আমি ব্যোমকেশ বক্সী বা ফেলুদাও নই, কিন্তু আমাদের চোখে কয়েকটা জিনিস খুব ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে, যে এক বা একাধিক বৃহত্তর শক্তির অঙ্গুলি হিলনে চলছে পুরো তদন্তটা। সে কেন্দ্রীয়